আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 12-এর যে সি রয়েছে ইন্টিগ্রেশনের কলাকুশন, সেই অংশ নিয়ে। ইতিপূর্বে কিন্তু হচ্ছে চ্যাপ্টার 12-এর এ বি অংশ আমরা সমাধান করেছি, সেই ক্ষেত্রে রুলস 4 পর্যন্ত সমাধান হয়েছে। আজকে আমরা হচ্ছে রুলস 5 নিয়ে আলোচনা করব। তো রুলস 5-এর ক্ষেত্রে আমাদের যদি কোনো ইন্টিগ্রালে এরকম অংশ দেওয়া থাকে, এই আকারে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে রুটের ভিতরে যেই মানটি থাকবে এর ভিতরে এক ঘাত, লক্ষ্য করুন এই যে এখানে কিন্তু এক্সের ঘাত কিন্তু 1, এই এক ঘাতের যে রাশিমালা থাকবে এই এক ঘাতের রাশিমালা সমান সমান আমাদের হচ্ছে জেড স্কোয়ার ধরে নিতে হবে। এবং এই জেড স্কোয়ার যে মানটি ধরবো আমরা, এই মানটি ধরার পর এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা হচ্ছে এক্সের ভ্যালু বের করেছি, অর্থাৎ এই পি এক্স এই পাশে রেখে কিউটা আমরা এই পাশে নিয়েছি এবং এক্সের ভ্যালু আমাদের কিন্তু যখন সমাধান করবো সেক্ষেত্রে এক্সের ভ্যালুর প্রয়োজন হবে, এক্সের ভ্যালু বের করতে হবে এবং এই অংশকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এই অংশকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, একটু লক্ষ্য করুন এক্সের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানে যখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্সকে অন্তরীকরণ করলে 1, কিন্তু এখানে পি রয়েছে, এই পিকে আমরা অন্তরীকরণ করতে হবে যেহেতু এক্সের সহগ, এখানে পিকে অন্তরীকরণ করলে শুধুমাত্র পি। এইটা হচ্ছে কি, এখানে এক্স নেই, এক্সের সাপেক্ষে যেহেতু আমরা অন্তরীকরণ করছি এটা 0 হয়ে যাবে, আমরা এখানে 0 দিলাম না। তার পরবর্তীতে এই জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা জানি 2z, যেহেতু এটা কি এক্স নয়, এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি, সেক্ষেত্রে এটা আবার অন্তরীকরণ করলে ডিজেড বাই ডিএক্স। এখন আমরা হচ্ছে এক্সটা এই পাশে নিয়ে আসবো, পি ডি এক্স সমান সমান আমরা পাই 2z আর হচ্ছে ডিজেড। এখন আমরা এই মানটা পেলাম। এখন এই অংশ থেকে আমরা হচ্ছে ডিএক্স এর মান বের করব। ডিএক্স এর মান যদি বের করি, ডিএক্স সমান সমান এখানে কি পাই, 2 এর নিচে আমরা পি রাখলাম, জেড ডিজেড। অর্থাৎ এই সূত্র অনুসারে কিন্তু হচ্ছে আমাদের ম্যাথগুলো সমাধান করতে হবে। আমরা এক্স এর ভ্যালু বের করবো এবং অন্তরীকরণ করে এই মানগুলো বের করব। এখন আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 20 এর সমাধান করব, যা সর্বশেষ হচ্ছে 2012 সালে নন মেজরের জন্য এসেছিল। একটি রুলস থেকে যদি একটি এক্সাম্পল আপনারা সমাধান করেন, সেই ক্ষেত্রে এই টাইপ যতগুলো সমস্যা থাকবে সবগুলো আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন। আমরা সমাধান অংশে চলে যাই, সলিউশন। এখন প্রদত্ত যে এইখানে রাশিটা দেওয়া আছে, আমরা প্রথমে এটা তুলে নিব। তো আমরা জানি এই আকারে যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে রুটের ভিতরে মানকে হচ্ছে জেড স্কোয়ার ধরে নিতে হবে। সাইড নোটে লিখলাম হচ্ছে ধরি এক্স মাইনাস 2 সমান সমান হচ্ছে জেড স্কোয়ার। আমরা এই অংশটুকু ধরে নিলাম। এখন আমরা কি, আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। আমরা এক্সের ভ্যালু যদি বের করি, এক্স সমান সমান কী পেলাম, জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এখানে মাইনাস রয়েছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 2। এখন এটাকে আমার হচ্ছে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। এক্সের সাপেক্ষে এই অংশকে অন্তরীকরণ করলে এখানে 1, আর জেডকে করলে এখানে হয়ে যাবে কি 2z। আবার এটা যেহেতু এক্সের সাপেক্ষে করছে, এটা এক্স নয়, এই ক্ষেত্রে আবার অন্তরীকরণ করে দিতে হবে, সেই ক্ষেত্রে পাই ডিজেড বাই ডিএক্স। এবং 2 হচ্ছে ধ্রুবক মান, এটাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, আমাদের 0 কোনো প্রয়োজন নেই। এখন এইখান থেকে যদি আমরা হচ্ছে ডিএক্স এই পাশে নিয়ে আসি, ডিএক্স সমান সমান এখানে কী পাই, 2z ডট হচ্ছে ডিজেড, এই অংশটুকু আমরা পেলাম। এখন পরবর্তী এই ক্যালকুলেশনের লাইনে একটু লক্ষ্য করুন, আমরা কি এখানে কিন্তু এক্সের ভ্যালু পেয়েছি এবং ডিএক্সের ভ্যালু, আমরা হচ্ছে ডিএক্সের ভ্যালু এবং এক্সের ভ্যালু এখানে বসিয়ে দিব। এই অংশ সমান আমরা লিখতে পারি আবার হচ্ছে জেড সমান সমান কি রুট ওভার এক্স মাইনাস হচ্ছে 2, এই অংশও কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি আমরা মানটি বসিয়ে দিই, ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান এই অংশটুকু 2z ডট ডিজেড, এবং এক্সের ভ্যালু যদি বসিয়ে দিই, এক্সের ভ্যালু হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ জেড স্কোয়ার প্লাস 2, আর এখানে রয়েছে মাইনাস 3, আমরা বসিয়ে দিলাম। এখন এই অংশ সমান সমান আমরা কী জানি, এখানে হচ্ছে জেড, আমরা দিয়ে দেবো হচ্ছে জেড স্কোয়ার, তো আমরা দিয়ে দিলাম হচ্ছে জেড স্কোয়ার। এই লাইনে আমাদের কাজ শেষ। আমরা যদি পরবর্তী লাইনে একটু ক্যালকুলেশন করি, লক্ষ্য করুন এখানে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে হয়ে যায় 2z ডট ডিজেড। এখন এইখান থেকে আমরা কি 2 থেকে এই যে 3 যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা কি পাই, জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এবং এই স্কোয়ার এবং রুটে কাটা গেলে শুধুমাত্র হচ্ছে জেড থাকে। এখন এই লাইনে কিন্তু আরেকটু ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ একটু কাজ, এই জেড আমরা কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মান দাঁড়ায় ইন্টিগ্রেশন, এখানে ওপরে থাকে 2 ডিজেড আর নিচে থাকে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 1। এখন আমরা একটু সূত্র জানি, সেই সূত্র অনুসারে একটু লক্ষ্য করুন, আমরা সূত্রটা একটু সাইড নোটে লিখে দিব, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, এই অংশ সমান সমান আমরা কী জানি 1/2a লন এক্স মাইনাস হচ্ছে এ বাই হচ্ছে এক্স প্লাস এ প্লাস হচ্ছে একটি ধ্রুবক আসবে সি। জানেন এই ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো সমাধানের ক্ষেত্রে আপনাদের ইন্টিগ্রেশনের যে সূত্র রয়েছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। এখন আমরা হচ্ছে এই সূত্রটি নেওয়ার জন্য এখানে কিন্তু কী আছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার, এখানে আমাদের জেড স্কোয়ার রয়েছে, এখানে 1-এর উপর আমরা স্কোয়ার দিয়ে দেবো, শুধুমাত্র সূত্রটি বসানোর জন্য দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমাদের কী হয়, এখানে যে এই অংশটুকু রয়েছে এখানে কিন্তু 2 এক্সট্রা রয়েছে, একটু লক্ষ্য করুন, এখানে আমরা যদি জেড এক্স রয়েছে, এখানে কিন্তু আমার জেড রয়েছে, এখানে 2টা আমরা সামনে নিয়ে আসবো, এখানে 2 এক্সট্রা রয়েছে, নিয়ে আসলাম। তারপর এখানে ইন্টিগ্রেশন হবে না, এখানে কি 1/2
এখানে 1/2 এবং এ বলতে কি রয়েছে এখানে এ বলতে হচ্ছে 1 আমরা বসিয়ে দিব হচ্ছে এ বলতে এখানে 1 বসিয়ে দিলাম একটি লন আসবে তার পরবর্তীতে হচ্ছে কি এক্স মাইনাস এ বলতে কি জেড মাইনাস এ রয়েছে আমরা দিয়ে দেবো এখানে জেড মাইনাস এখানে হবে 1 আর নিচে হবে জেড প্লাস হচ্ছে 1 প্লাস একটি ধ্রুবক চলে আসবে সি এখন এই লাইন হচ্ছে আপনারা চাইলে অ্যান্সার দিতে পারেন বা হচ্ছে আরেকটু ক্যালকুলেশন করতে পারেন আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি এই টু কেটে দিতে পারি এখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন নেই সেই ক্ষেত্রে এখানে আমাদের দ্বারা শুধুমাত্র লন আমরা দিয়ে দিলাম হচ্ছে লন আর এইখানে আমরা কি এক্সের যে ভ্যালু আমরা পেয়েছি এই এক্সের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই একটু লক্ষ্য করুন এখানে জেডের ভ্যালু কিন্তু আমরা বসিয়ে দিতে পারি জেডের ভ্যালু কী হয়েছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে 2 আমরা একবারে বসিয়ে দিব রুট ওভার হচ্ছে কি এক্স মাইনাস 2 আর এখানে রয়েছে -1 এবং নিচের অংশে রয়েছে রুট ওভার এক্স মাইনাস 2 এখানে হবে +1 প্লাস হচ্ছে সি এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন আমরা আরেকটি ম্যাথ সমাধান করব যাতে হচ্ছে রুলস 5 আপনাদের আরও ক্লিয়ার হয়ে যায় এখন আমরা হচ্ছে এক্সাম্পল 30 সমাধান করব এখানে এর মান নির্ণয় করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সালে কিন্তু মেজরের ক্ষেত্রে এসেছিল তো প্রথম অংশে আমরা হচ্ছে এই অংশটুকু ধরে নিব সলিউশন তো আমরা হচ্ছে এই অংশটুকু তুলে নিয়েছি আমরা জানি রুলস 5 এর ক্ষেত্রে আমাদের যে রুটের ভিতরে যে মানটি থাকবে সেই মান সমান সমান আমাদের জেড স্কোয়ার ধরে নিতে হবে আমরা হচ্ছে জেড স্কোয়ার ধরে নিলাম এখন আমরা হচ্ছে এই অংশ কি ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে এখানে এক্স এর সাপেক্ষে যদি করি সেই ক্ষেত্রে 4 হয় সমান সমান এটা হয়ে যাবে 0 জেড স্কোয়ারকে করলে আমরা জানি 2z আবার এটা যেহেতু এক্স নয় এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি সেই ক্ষেত্রে পাবো আমরা হচ্ছে dz/dx এখন এই অংশ থেকে যদি আমরা এক্স এর মান বের করি অর্থাৎ dx এর মান সেই ক্ষেত্রে dx সমান সমান হয় কি এই 2 এই 4টা যদি এই পাশে চলে যায় 2/4 আর এখানে হবে z আর এখান থেকে হচ্ছে dz এখন আমরা হচ্ছে এখানে একটু কাটাকাটি করতে পারি 2 এর সাপেক্ষে যদি কাটি 1/2 dx সমান সমান পাই 1/2 z ডট হচ্ছে dz এখন আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করতে হবে আমরা জানি আবার হচ্ছে আমাদের x এর ভ্যালু বের করতে হবে এখন আমরা যদি লিখি আবার x এর ভ্যালুর ক্ষেত্রে কি আমরা হচ্ছে এখানে যে মানটি রয়েছে এখানে আমরা কি লিখব dx সমান সমান অর্থাৎ এই যে এই অংশটুকু z² মাইনাস হচ্ছে কি 3 এখানে একটু লক্ষ্য করুন এখানে 4x এই যে মানটা রয়েছে আমরা এই মান থেকে কিন্তু হচ্ছে এখানে x এর ভ্যালু বের করব তো 4x সমান সমান এখানে কি আমরা 3 টাইপ আসে নিলে এখানে -3 হয়ে যাবে z² এখানে x সমান সমান আমরা কি পাই সেই ক্ষেত্রে দ্বারা এখানে 1/4 আর এখানে দেখি কি z² মাইনাস হচ্ছে 3 এটা হচ্ছে আমরা x এর ভ্যালু পেলাম তারপর হচ্ছে অন্তরীকরণের মানটিও পেলাম এখন এই মানগুলো যদি আমরা হচ্ছে এই অংশে বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা পাই ইন্টিগ্রেশন ঠিক থাকবে পরবর্তী লাইনে এই dx সমান সমান কি পেয়েছি এই অংশটুকু অর্থাৎ এই যে এইটুক হাফ z ডট হচ্ছে dz এবং এইখানে কিন্তু আমরা হচ্ছে x এর মান বসিয়ে দিব সেই ক্ষেত্রে আমরা কি পাই এখানে x বলতে কি পেয়েছি আমরা হচ্ছে এইটা তো x বলতে এই অংশটুকু পেয়েছি এখানে যে 2 রয়েছে 2 থাকবে 2 ডট এখানে 1/4 আর এখানে z² মাইনাস হচ্ছে 3 এই অংশটুকু এখন প্লাস কিন্তু 1 রয়েছে তো প্লাস হচ্ছে 1 আমরা দিয়ে দিলাম একবারে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে নিব তার পরবর্তীতে হচ্ছে এখানে রুট ওভার এই অংশটুকু এর মান কিন্তু আমি হচ্ছে z² ধরে নিয়েছিলাম তো রুট ওভার হচ্ছে z²। এখন একটু কাটাকাটি যদি আমরা করে একটু লক্ষ্য করুন সেই ক্ষেত্রে এখানে হয় ইন্টিগ্রেশন হাফ z dz এখন এই 2 দিয়ে হচ্ছে আমরা একটু কাটাকাটি করতে পারি সেই ক্ষেত্রে এখানে হাফ দ্বারা অর্থাৎ এইটা কাটলে 1/2 দ্বারা এখানে 2 থাকে আর এই ক্ষেত্রে দ্বারা হচ্ছে z² মাইনাস হচ্ছে 3 আর এখানে এই যে +1 এর অংশ এবং এইখানে যে এই অংশটুকু ছিল এই স্কোয়ার আমরা রুটে কেটে দিলে শুধুমাত্র z থাকে এই z দ্বারা আমরা হচ্ছে আবার এই z কেটে দিতে পারি পূর্বের ন্যায় সেই ক্ষেত্রে আমাদের দ্বারায় এখানে ইন্টিগ্রেশন ওপরে থাকে শুধুমাত্র হাফ dz এবং নিচের অংশে থাকে হচ্ছে হাফ এখানে z² মাইনাস 3 প্লাস হচ্ছে 1 আশা করি এই অংশ পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই আমাদের সর্বশেষ লাইন কিন্তু এটা ছিল এখন আমাদের লক্ষ্য করুন এই হাফ কিন্তু আমাদের এই z² এবং 3 এই দুইটার সাথে গুণ আকারে আছে এই দুইটার সাথে যেহেতু গুণ আকারে আছে আমরা গুণ করে দিব সেক্ষেত্রে পাই উপরে হাফ dz আমরা রাখলাম এখন এই অংশের সাথে গুণ করলে আমরা কী পাই উপরে হবে z² নিচে হবে 2 আর এখানে মাইনাস উপরে হবে 3 আর নিচে হবে 2 এই +1 কিন্তু আলাদা ছিল এটা এক্সট্রা থাকবে আমরা লিখে দিলাম এর পরবর্তী লাইনে আমরা কাজ করতে পারি ইন্টিগ্রেশন এইখানে হচ্ছে হবে কি হাফ এই ডিজেটটা আমরা সাইডে রাখবো ডিজেট সাইডে রাখলাম সেই ক্ষেত্রে এখানে যদি লসাগু করে নিচে এখানে 2 হবে এখানে এই অংশের সাথে 2 1 এর সাথে এখানে আছে z² মাইনাস 1 এখানে আছে 3 আর হচ্ছে +1 এই অংশটুকু হচ্ছে আমরা পেলাম পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এখন
এর পরবর্তী লাইনে একটু কাজ করে আমরা যদি একটু উল্টিয়ে দিই, এই হাফ আমরা সাইডে রাখলাম, ইন্টিগ্রেশন এই নিচের হাফটা এই উপরে হাফটা আমরা এখানে রাখলাম, ইনটু এই অংশটুকু যদি ক্যালকুলেশন করি এই 2 আমরা সামনে নিলাম, অর্থাৎ উল্টিয়ে দেওয়ার ক্ষেত্রে এই 3 থেকে 1 যদি আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে কি জেড স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে মাইনাস, দুঃখিত এখানে 2 হবে, সেই ক্ষেত্রে এই 2 থেকে 3 বিয়োগ করে আমরা -1 পাই। এই অংশটুকু আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এখানে হবে ডিজেড। এখন আমরা কিন্তু এই 2 কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এখানের যে মান সেটা দাঁড়ায় ইন্টিগ্রেশন 1/z² হচ্ছে 1 ডিজেড। এখন কিন্তু ইতিপূর্বের ম্যাথে আমরা একটি সূত্র জেনেছিলাম, অর্থাৎ এই অংশটুকু ইন্টিগ্রেশন dx সমান এখানে যদি হয় x² - a² সমান লিখতে পারি 1/2a ln, আর এখানে হবে x - a, x প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে c। এই অংশ সম্পর্কে আমরা কিন্তু জানি। এখন আমরা হচ্ছে এই সূত্র প্রয়োগ করার জন্য এইখানে হচ্ছে x² দিয়ে দেবো, অর্থাৎ এখানে এই অংশ আমরা স্কোয়ার করে দিব, সেই ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু সূত্র প্রয়োগ করে দিতে পারি। এখন সরাসরি সূত্র প্রয়োগ করে দিলে 1/2 এ বলতে কিন্তু এখানে 1 রয়েছে, আমরা 1 দিয়ে দিলাম লন, আর এখানে হবে z - 1, এখানে হবে z প্লাস 1, অর্থাৎ এই নিচের অংশটুকু এখানে কিন্তু x রয়েছে বিধায় x দিয়েছে, প্লাস হচ্ছে c। এখন এই অংশ আপনারা চাইলে হচ্ছে এখন শুধুমাত্র আমরা হচ্ছে z এর মান যে বসিয়ে দিব, z সমান আমরা কি পেয়েছিলাম, আমরা কিন্তু হচ্ছে পেয়েছিলাম 4x + 3 হচ্ছে z² পেয়েছিলাম। এখন যদি এই মানটা আমরা বসিয়ে দিই, এখন শুধুমাত্র z এর মান সমান আমরা কি পাই √4x + হচ্ছে 3, এই মানটা আমরা বসিয়ে দিব। সুতরাং 1/2 এখানে লন, আর এইখানে দ্বারা হচ্ছে মডুলাস √4x + 3, আর এখানে -1 কিন্তু এক্সট্রা রয়েছে দিয়ে দিতে হবে, আর এখানে হয় 4x + 3, আর এখানে হবে +1, মডুলাস হচ্ছে +c। এটা মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে রুল 6 এ চলে যাব। এখন আমরা হচ্ছে রুল 6 নিয়ে আলোচনা করব। রুল 6 এর ক্ষেত্রে যদি কোনো ইন্টিগ্রাল এই আকারে হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে রুটের ভিতরে যদি দ্বিঘাত সমীকরণ, এখানে লক্ষ্য করুন x এর ভ্যালু কিন্তু উপরে এখানে চলক, এই যে x চলকের এখানে কিন্তু ঘাত বা হচ্ছে মাত্রা 2, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখন এখানে যে দ্বিঘাত সমীকরণ রয়েছে, এই ক্ষেত্রে আমাদের কি এর বাহিরে যে এক চলক বিশিষ্ট রাশি থাকবে এইটা, এই অংশ সমান হচ্ছে আমার 1/z ধরে নিয়ে কাজ করতে হবে, তার পরবর্তীতে হচ্ছে এটা ইন্টিগ্রেশন করে দিতে হবে। এখন লক্ষ্য করুন এইখানের অংশে যে এই অংশ রয়েছে এই সমান আমরা হচ্ছে 1/z ধরে নিয়েছি। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে আমরা জানি আমাদের x এর ভ্যালু বের করতে হবে, তার পরবর্তীতে হচ্ছে এই যে মানটা এটাকে যদি আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে হবে শুধুমাত্র a, এটা হয়ে যাবে 0, এবং এই অংশ একটু লক্ষ্য করুন, আমরা যদি হচ্ছে 1/z এটাকে লিখতে পারি কি z ইনভার্স 1। এখন এটাকে যদি অন্তরীকরণ করি, সেক্ষেত্রে আমরা কি পাই, এটাকে অন্তরীকরণ করলে আমরা হচ্ছে এই যে মাইনাসটা সামনে চলে আসবে। এখন এইখান থেকে কি হবে, পাওয়ার থেকে আরেকটি পাওয়ার বিয়োগ হবে, সেই ক্ষেত্রে কি পাই -2, এখানে হবে 2। এখন এই অংশকে আমরা লিখতে পারি কি মাইনাস, এক্ষেত্রে 1/z², এই অংশটুকু। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এই অংশ থেকে কিন্তু আমাদের হচ্ছে এই অংশে এসেছে, আবার এটাকে আমরা হচ্ছে x কল্পনা করে অন্তরীকরণ করেছি, এটা x নয়, সেই ক্ষেত্রে আমাদের এটা আবার অন্তরীকরণ করে দিতে হয়েছে। এখন এই dx-কে আমরা শুধুমাত্র এই পাশে নিয়েছি, সেই আমরা হচ্ছে এই ভ্যালুটা পেয়েছি। হচ্ছে রুল 6। এখন আমরা হচ্ছে একটি এক্সাম্পল সমাধান করব, যাতে করে এই রুলসটি আপনাদের ক্লিয়ার হয়ে যায়। আমরা হচ্ছে এক্সাম্পল 34 সমাধান করব। আমাদের হচ্ছে এই যে ইন্টিগ্রাল দেওয়া আছে এর মান নির্ণয় করতে হবে। এইটা সর্বশেষ হচ্ছে, এটা হচ্ছে নন মেজরের ক্ষেত্রে 2005 সালে এসেছিল, এটা নন মেজর ক্ষেত্রে 2005 সালে এসেছিল, একটু লক্ষ্য করুন। অর্থাৎ নিয়ম ফলো করে আমরা শিখবো, অর্থাৎ নিয়ম সহকারে আমরা শিখবো, যাতে করে হচ্ছে এই টাইপ যে কোনো ইন্টিগ্রালের মান দেওয়া থাকলে আমরা যার মান নির্ণয় করতে পারবো। তো প্রথমত আমরা সমাধান অংশে চলে যাই, সলিউশন এই অংশটুকু তুলে নেব, ইন্টিগ্রেশন এখানে dx, এখানে রয়েছে 1 প্লাস হচ্ছে x, এটা হবে x √1 মাইনাস হচ্ছে x²। এখানে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, এখানে লক্ষ্য করুন x এর ভ্যালু কিন্তু কি, অর্থাৎ মাত্রা হচ্ছে 2। আমরা জানি এরকম যদি দেওয়া থাকে রুল 6 এর ক্ষেত্রে আমাদের এই অংশে কি ধরতে হবে, ধরে নিতে হবে। তো আমরা সাইড নোটে লিখবো হচ্ছে, আমরা ধরবো 1 প্লাস x সমান কি 1/z আমাদের ধরে নিতে হবে, আমরা জানি। এখন আমরা এই অংশ থেকে x এর ভ্যালু বের করব, x সমান আমরা কি পাই 1/z মাইনাস হচ্ছে 1, এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস হয়ে যাবে। এখন এই মান যে আমরা পেলাম, আমরা হচ্ছে কি এই অংশ সমান একটি ভিন্ন লিখতে পারি, x সমান হচ্ছে কি z ইনভার্স মাইনাস হচ্ছে 1 লিখতে পারি। এখন আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমরা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করব, x এর সাপেক্ষে যদি করি এই অংশ হয়ে যায় 1 সমান এই অংশকে অন্তরীকরণ করলে কি হয় -1/z², ইতিপূর্বে আমরা জেনেছি। এবং এটা যেহেতু x নয়, আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে dz/dx। এখন আমরা হচ্ছে dx-টা এই পাশে নিয়ে আসবো, dx এর মান যদি বের করি সেক্ষেত্রে পাই -1/z² dz।
এখন আমাদের কি অন্তরীকরণের মানও বের করা শেষ এবং এক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কাজ করে নেব একটু। যদি আমাদের এইখানে যে মান রয়েছে এই যে রুটের ভিতরে যেই মান, এই মানটা হচ্ছে কি এই এক্সের ভ্যালু বসিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, অর্থাৎ একটু ভিন্নভাবে দেখিয়ে দিচ্ছি। ইতিপূর্বে কিন্তু হচ্ছে আমরা কি এখানে মান বসে ক্যালকুলেশন করেছি, এখন আমরা হচ্ছে এখানে আলাদাভাবে করে নিব। অর্থাৎ আপনারা এইভাবে বুঝলেও যাতে করতে পারেন। 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা সমান সমান কি আমরা লিখবো হচ্ছে এই যে এক্সের যে ভ্যালু রয়েছে আমরা মূলত এক্সের ভ্যালুটা বসিয়ে দিব। সেই ক্ষেত্রে এখানে রয়েছে 1 মাইনাস এক্স বলতে কি হচ্ছে আমরা এই মানটাকে পেয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা এক্স বলতে কিন্তু আমরা হচ্ছে এই মানটা পেয়েছি, আমরা এই অংশটুকু বসিয়ে দিব। এখানে পেয়েছি 1/z মাইনাস হচ্ছে 1, এর উপর হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু প্রয়োগ করে দিতে পারি। সেই ক্ষেত্রে দাঁড়ায় সমান সমান 1 মাইনাস এখানে a স্কোয়ার বলতে কি 1/z স্কোয়ার, এখানে হবে মাইনাস সূত্রের 2 আমরা দিয়ে দিব, 1 বলতে 1/z এবং b বলতে এখানে 1 দিয়ে দিলাম, আর এখানে প্লাস হবে বি স্কোয়ার বলতে a স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এখন এই অংশের একটু ক্যালকুলেশন করি, যদি আমরা এখানে 1 এই মাইনাস দ্বারা এই অংশকে গুণ করলে কি পাই আমরা হচ্ছে -1 হচ্ছে জেড স্কোয়ার, এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে হচ্ছে প্লাস, আর এখানে পাই হচ্ছে এই 2 দিয়ে গুণ করলে 2 বাই এখানে আমরা জেড, এই 1 দ্বারা অংশে এই কোনো পরিবর্তন হয় না। এখন প্লাসে মাইনাস হয়ে যাবে -1। এই অংশের কাজ শেষ। পরবর্তী লাইনে একটু লক্ষ্য করুন, এখানে আমরা কি করতে পারি, এই পজিটিভ 1 নেগেটিভ 1 কিন্তু আমরা কেটে দিতে পারি, শুধুমাত্র এই অংশটুকু থাকে। এটা যেহেতু পজিটিভ মান আমরা সামনে লিখব, এখানে হবে 2/z, এখানে -1 হচ্ছে জেড স্কোয়ার। এখন এই অংশ থেকে লসাগু করে আমরা জানি হচ্ছে যে অংশটি বড় জেড স্কোয়ার, আমাদের লসাগু থাকবে জেড স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে 2z, আর এখানে থেকে হচ্ছে -1। এই পর্যন্ত আমরা পেলাম। অর্থাৎ আমরা যে এই যে মান পেলাম হচ্ছে এই অংশটুকুর, অর্থাৎ যদি হাইলাইটেড করে দেই এই অংশটুকুর মান আমরা কি পেয়েছি এই অংশটুকু। এখন আমরা সরাসরি হচ্ছে এই অংশতে চলে যাব, তো লিখবো হচ্ছে সুতরাং ইন্টিগ্রেশন, এখানে ওপরে হচ্ছে dx এর মান কিন্তু আমরা পেয়েছিলাম, এটা বসিয়ে দিব -1/z স্কোয়ার dz, এবং এইখানে যে মান রয়েছে 1 + x আমরা বসিয়ে দিব। 1 + x এর মান কিন্তু আমরা হচ্ছে 1/z ধরে নিয়েছিলাম, আমরা লিখবো হচ্ছে 1/z, এবং এই অংশের যে মান এটা আমরা বসিয়ে দিব। এখানে এটা কিন্তু হচ্ছে রুট ছাড়া আমরা করেছি, এটার কিন্তু রুট রয়েছে, আমরা রুটের ভিতরে দিব √2z মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে জেড স্কোয়ার সমান সমান এখানে ইন্টিগ্রেশন মাইনাস রয়েছে কি 1/z স্কোয়ার dz। এবং পরবর্তী লাইনে যদি একটু ক্যালকুলেশন করি আমরা হচ্ছে কি এখানে রুট কিন্তু দুইটার উপরে রয়েছে, আমরা রুট যদি ভাগ করে দেই 1/z ডট হচ্ছে √2z মাইনাস 1, নিচে রয়েছে √z স্কোয়ার। এখন আমরা কি এই রুট আর এই যে হচ্ছে 8 স্কোয়ার আমরা কেটে দিতে পারি। এখানে যে জেড থাকবে এই জেড দ্বারা আমরা যদি এই জেডকে গুণ করে দিই সেক্ষেত্রে আমাদের জেড স্কোয়ার হয়ে যাবে। আমরা সেই ক্ষেত্রে মান পাই ইন্টিগ্রেশন 1 মাইনাস হচ্ছে জেড স্কোয়ার dz। এই জেড এখানে রুটে স্কোয়ার কাটা গেলে জেড থাকলে এখানে 1/z স্কোয়ার, আর এখান থেকে √2z মাইনাস হচ্ছে 1। এখন আমরা হচ্ছে এই অংশ কেটে দিতে পারি, আমাদের কিন্তু একটা মাইনাস থাকে, আমরা মাইনাসটা সামনে রাখবো। এখানে হাফ আমরা কমন নিব। এখন হাফ কমনের কারণ আমি একটু বলছি, আর এখানে হাফ কমন নিলে এখানে আমরা 2dz, আর নিচে রয়েছে √2z মাইনাস হচ্ছে 1। এখন এই টু কেটে দিলে কিন্তু পূর্বের না আমরা হচ্ছে যে মানটি ছিল এই মানটা আমরা ফিরে পাই। শুধুমাত্র আমরা সূত্র প্রয়োগের জন্য কিন্তু এখানে মানটি রেখেছি, অর্থাৎ সূত্রটা আমি যদি আপনাদের দেখিয়ে দেই একটু সাইড নোটে একটু লক্ষ্য করুন। আমরা এমন একটি সূত্র জানি, ইন্টিগ্রেশন f'(x) আর নিচে √f(x) dx। এই সূত্র সময় আমরা কি জানি, এখানে 2√f(x) প্লাস হচ্ছে c। অর্থাৎ আমাদের এই যে নিচের মানটা থাকবে এই মানকে যদি আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে যদি এই মানটা পাই, সেই ক্ষেত্রে লক্ষ্য করুন আমাদের এখানে কি রয়েছে, সর্বশেষ লাইনে যদি লক্ষ্য করুন এই 2z মাইনাস হচ্ছে 1, এটাকে যখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো সেক্ষেত্রে শুধু 2 পাবো, এই 2 পেয়ে গেছি আমরা। অর্থাৎ আমরা হচ্ছে নিচের মানকে যদি একবার অন্তরীকরণ করে ওপরের মান পাই সেই ক্ষেত্রে আমরা এই মানটি বসিয়ে দিতে পারবো। শুধুমাত্র এই সূত্র প্রয়োগের জন্য কিন্তু আমরা হচ্ছে এখানে হাফ এবং 2 নিয়ে এসেছি। এখন আমরা যদি সরাসরি সূত্র প্রয়োগ করে দিই সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, এখানে কি হচ্ছে 2 চলে আসবে, যে -1/2 এটা কিন্তু ঠিক থাকবে -1/2, এবং সূত্রের অংশ এই অংশটুকু এখানে 2 চলে আসবে √ এখানে যে √f অর্থাৎ কি এখানে নিচের অংশটুকু 2z মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে c। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন এইখানে আমরা একটু ক্যালকুলেশন করব, অর্থাৎ আমাদের যে z ছিল z এর মান আমরা কি করেছিলাম 1 + x = 1/z ধরেছিলাম। এখন 1 বাই হচ্ছে এই z যদি এই পাশে নিয়ে আসি 1 + x, এখন z বলতে আমরা কি পাই 1/1 প্লাস হচ্ছে x, এই z = আমরা মানটি বসিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা এখানে পাই -√2
এখানে হবে কি, এইখানে কিন্তু এই টু আমরা কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের 2, এইখানে এই 2 আর জেড বলতে রয়েছে 1 প্লাস হচ্ছে এক্স, রুট দিয়ে দিলাম প্লাস হচ্ছে সি। এটা চাইলে আপনারা অ্যান্সার দিতে পারেন, যেহেতু আপনাদের বইয়ে একটু ক্যালকুলেশন করা আছে, আমরা আর একটু ক্যালকুলেশন করে দিব। সেই ক্ষেত্রে মাইনাস আমরা হচ্ছে এখানে লসাগু করব। যদি লসাগু করি সেই ক্ষেত্রে নিচে থাকে 1 প্লাস এক্স আর নিচে হয় 2, আর এখানে হয়ে যায় -1 প্লাস হচ্ছে সি। এখানে কিন্তু আমরা হচ্ছে একটা -1 দিতে ভুলে গেছি, -1 দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এই 2 দিয়ে 1কে গুণ করলে এই অংশটুকু পাই এবং এই যে -1 দিয়ে দিলাম। পরবর্তী লাইনে আমরা যদি লসাগু করে দেই -1 প্লাস এক্স হচ্ছে লসাগু করলাম, এখানে এই অংশ থেকে 2 -1 আর এখানে থাকে হচ্ছে -এক্স প্লাস হচ্ছে সি, এটা রুটের বাইরে কিন্তু। সেই ক্ষেত্রে এখানে কি পাই, রুট ওভার মাইনাস, এখান থেকে যদি একটু এখান থেকে 1 বিগ করলে 1 প্লাস হয়ে যায় এক্স, 1 মাইনাস হয়ে যাবে এক্স আর নিচে 1 প্লাস হচ্ছে এক্স আর এখানে প্লাস সি। এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।